আজকে যদি পুলিশের সার্জনরা থাকতো হয়তো আমার হেলমেট নাই, 500 টাকা নিয়ে 200 টাকা নিয়ে আস্তে আমার ছাইরে দিত, কিন্তু এদেরকে আপনি 2 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ওদের কিনতে পারবেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাতিঝিল ঢোকা, কারণ বাজার থেকে হাতিঝিল ঢোকার যে জায়গাটা, সেখানে স্কুল শিক্ষক ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণও রাস্তায় নেমেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্লাসরুমে থাকার কথা, সেই সময়টায় তারা রাস্তায় নেমেছে। এই যে জেব্রা ক্রসিংটা পর্যন্ত মেনটেন করা শেখাচ্ছে, কীভাবে জেব্রা ক্রসিংয়ে মানুষ পারাপার হবে। যে মুখে থাকা তো কথা আনন্দের উল্লাসের গান, বিজয়ের গান, সেই সময় তাদের মুখে আছে বাঁশি। বাঁশি দিয়ে তারা এই রাস্তার নিয়ন্ত্রণ করছে এবং সবাইকে সুন্দর মতো তার গন্তব্যস্থানে পাঠানোর জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে একসাথে। হ্যাঁ, এবং যারা মোটর বাইকে যারা রাইড করতেছে, সেই মোটর বাইকে রাইড করার সময় যাদের মাথায় হেলমেট পরে নাই, তাদেরকে কিন্তু রাস্তায় প্রায় আধা ঘন্টা করে তার দাঁড় করে রাখে তার ভুলের জন্য, যে সে কেন হেলমেট পরে নেই। তাদের মতামত হলো যে আপনার নিরাপত্তার জন্যই আপনাকে হেলমেট পরতে হবে। যত এক্সকিউজ দেখা, কোনো এক্সকিউজে কাজ হচ্ছে না। এই যে রাস্তার মাঝখানে দেখছেন যে মোটরসাইকেল আটকানো হয়েছে, যারা হেলমেট পরে নাই তাদেরকে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। এখানে মাদ্রাসার ছাত্ররাও আছে, বিভিন্ন স্কুল কলেজের সকলেই আছে। মোটর বাইকে যারা যাচ্ছেন হেলমেট নাই তাদেরকে ছাত্ররা আটকিয়েছে, বলতেছে যে আপনার নিরাপত্তার জন্য আপনি হেলমেট পরেন। এই যে ছাত্ররা যে আপনাকে ভালো লাগতেছে, আমরা তাদেরকে রেসপেক্ট জানাই। তারা আমাদের জীবন রক্ষার্থে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের এগুলো শেখা উচিত। আমরা হেলমেট ইউজ না করতে আমাদের এমন একটা ভাব এসে গেছে যে আমাদের হেলমেট লাগে না, কিন্তু আমাদের জীবন রক্ষার্থে আমাদের স্টুডেন্টরা আমাদের জন্য যা করতেছে, এজন্য আমরা তাদেরকে সব জায়গায় স্যালুট জানাই। আমরা কোনো বিরক্ত না, আমরা খুশি আমাদেরকে যে এখানে আটকে দিছে। আমরাও শিখতেছি, সারা জনগণ শিখতেছে। এগুলো দেখে সারা বাংলাদেশের মানুষ শিখুক, সবাই শিক্ষা নেই। আজকে যদি পুলিশের সার্জনরা থাকতো হয়তো আমার হেলমেট নাই, 500 টাকা নিয়ে 200 টাকা নিয়ে আস্তে আমার ছাইরে দিত, কিন্তু এদেরকে আপনি 2 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ওদের কিনতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজ ব্যাপারী। আমি গার্লস কমার্স কলেজ থেকে এবার এইচএসসি ক্যান্ডিডেট। আমি বলতে যাচ্ছি হচ্ছে যারা এই দেশে সম্পদ নষ্ট করছে, সহিংসতা করছে, তাদের উপলক্ষে কিছু কথা বলবো। সেটা হচ্ছে দেশের সম্পদ হচ্ছে আমাদেরই, সকলেরই, একান্তরই কারণ নয়, ঠিক আছে। যেমন শেখ হাসিনা তার স্বৈরাচারীর মাধ্যমে এই দেশ তার পতন হয়েছে, এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো আমরা সাধারণ স্টুডেন্ট চাইলে অনেক কিছুই করতে পারি। মাত্র 15 দিনে তাকে এই দেশ ছাড়া করেছি, এবং যারা এই সহিংসতা করবে, যারা দেশ বিপরীতে থাকবে, দেশের জন্য যাদের ভালোবাসা কম থাকবে, তাদেরও পতন ঘটাবো। আমরা স্টুডেন্টরা চাইলে অনেক কিছুই করতে পারি, এবং দল বিরোধী সবাই এক সমান হয়ে থাকি, দেশের ভালো মঙ্গল এবং শুভকামনা করি, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন ছাত্রদের যে মতামত এবং ছাত্রদের কথা। আসলে তারা চায় দেশটা সুন্দর থাকুক, এবং যারা দেশকে ভালোবাসবে তারাই দেশকে নিয়ন্ত্রণে আসুক, এটা তাদের প্রত্যাশা। আমি আরও একটা কথা বলতে চাই যে আমরা যাদেরকে দাঁড়া করাচ্ছি, যে যাদেরকে আমরা বলছি যে ভাইয়া এটা করতে হবে বা আঙ্কেল এটা করতে হবে, তারা নিজের থেকেই বলছে যে হ্যাঁ আমার উচিত ছিল, এবং 10 মিনিট, অনেকে 15 মিনিটও ওয়েট করেছে, আমাদের কথা মেনেছে। এটার জন্য আমরা তাদের উপরে সত্যি কৃতজ্ঞ যে আমরা দেখা গেল যে অনেক বয়স্ক মুরব্বীরাও আমাদের কথা মানছে। তারা যে দাঁড়াচ্ছে, তারা যে ভুলটা বুঝতে পেরেছে যে না আমার ভুল হয়েছে, আমার শুধরানো দরকার, তারা নেক্সট টাইম এটা করবে না। এটাই আমাদের জন্য অনেক কিছু। জনের মধ্যে যদি আমরা 5 জনকেও আমরা ঠিক করতে পারি, এটা আমাদের জন্য অনেক কিছু। একটা মোটরসাইকেলে মাত্র 2 জন নিয়ম, সে জায়গায় একটা মোটরসাইকেল 4 জন হচ্ছে, বাচ্চা 2টে, সামনে একটা, পিছনে একটা, মাঝে একটা, হেলমেট ছাড়া। তাকে 30 মিনিট সাসপেন্ড করছি। এই যে আরেকটা মোটরসাইকেল আটকানো হয়েছে, 3 জন বসা, আপনারা দেখতে পাচ্ছেন যে এদেরকেও এখানে রাস্তায় দাঁড় করে রাখা হবে। আপনি হেঁটে ওইদিকে যান, 2 জন হেঁটে যাবেন, কারণ আপনারা একটা বাইকে 2 জন ওঠার নিয়ম। যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে একটি মোটরসাইকেলও ছাড়া হচ্ছে না। ছাত্রদের একটাই অভিযোগ, আপনার নিরাপত্তার জন্য আপনাকে, এই যে আমরা এখানে আজকে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মকাণ্ড দেখেছি যে ছাত্ররা রাস্তায় গাড়ির ট্রাফিক সিগন্যালের নিয়মটা তারা শিখেছে, এবং যেখানে জেব্রা ক্রসিং নাই, সেই জেব্রা ক্রসিংয়ে তারা শেখাচ্ছে, এবং তারা নিজেদের পয়সা খরচ করে নিজেদের ছাত্রদের ফান্ডিংয়ের টাকা দিয়েই কিন্তু এই রাস্তার রঙের জেব্রা ক্রসিংয়ের কাজ করতে। জেব্রা ক্রসিংয়ের আগে কোনো গাড়িকে আসতে দেওয়া হচ্ছে না,
এবং যতগুলো মোটরসাইকেল এবং গাড়ির নিয়মের বাইরে যাচ্ছে তাদেরকে নিয়ম শিখিয়ে দিচ্ছে, অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে 30 মিনিট অপেক্ষা করাচ্ছে। এখানে যারা সব সময় যারা দোকানে থাকে রাস্তার পাশে তাদের সাথে কথা বলবো। এখন ছাত্র সমাজ যেটা করছে এটাই সবচেয়ে বেটার, এটাই ভালো, শৃঙ্খলা ভালো, কোনো ঝামেলা নাই, পরিবেশ ভালো। ওরা একটা ময়লা রাস্তায় কেউ ফেললে ওইটা ওরা হাত দিয়ে তুইলা এক সাইডে ফালায়। ওদের নিয়মকানুনগুলো অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। আমি দোয়া করি ওদেরকে আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ, না না, এত ফ্রি থাকছে না, তখন জামজট ছিল। ওরা ট্রাফিক পুলিশ যখন থাকছে ওরা একটা সিগন্যাল বন্ধ করলে যাই আরেক সিগন্যালে যায় গাড়ির ধান্দা করতো। এইভাবে ওরা ধান্দা করছে আর অন্য অন্য সিগন্যালগুলো জাম লেগে থাকতো। এখন অনেক পরিবেশ মুক্ত, পরিবেশ ভালো। এই রাস্তার পাশে যে চা বিক্রি করে সেই বিক্রেতার কথা শুনলাম আমরা, যে তাদের কথা হলো যে তখন যে ট্রাফিক সার্জেন্ট ছিল এবং ট্রাফিক পুলিশ ছিল, তারা এক পাশের সিগন্যাল আটকিয়ে আরেক পাশে থেকে ধান্দা করার যে কথাটা আসতেছে এটা তারা করতো। আর এখন যে স্টুডেন্ট যারা করতেছে যারা, এটা খুবই পরিষ্কার এবং তাদের কাছেও ভালো লাগতেছে। আমরা এখানকার অনেক গাড়ির চালকের সাথে কথা বলছি এবং মোটর বাইক রাইড যারা করছে সাধারণ পাবলিকের সাথে একই প্রশ্ন করা হয়েছে, তারা সবাই একই কথা বলতেছে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা এখন দেখা যাচ্ছে। যদি এইরকমভাবে গোটা দেশে যদি পরিকল্পনাভাবে চলে এবং নিয়মটা চলে আসে তাহলে অনেক সুন্দর থাকবে। আমার সাথে ক্যামেরা আছে SK মামুন, সুমন শেখ, NNTV, ঢাকা।